হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। পোয়া মাছ দিয়ে শিম আলু দিয়ে মজাদার একটা রেসিপি, খেতে খুবই মজা। এই শীত বলে কথা, শীতে কিন্তু একটু সবজি তরকারি খেতে অন্যরকম মজা লাগে, একদম খুবই লোভনীয়। খুব সহজে একদম ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায়, সবাই পারবে। তার মধ্যে আজকে কিন্তু বাটা মরিচ দিয়ে আমি এই তরকারিটা রান্না করে নিব। বাটা লাল মরিচে শিম আলুগুলি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, সাথে নিয়েছি পোয়া মাছ। পোয়া মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। নুন হলুদটা দিয়ে মাছে গায়ে মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি কিন্তু খুব ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে। পোয়া মাছ কিন্তু নরম মাছ, একটু ভালো করে লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু তরকারির সাথে মানাবে না, মাছগুলি ভেঙে যাবে। সেই জন্য আমি সম্পূর্ণ পোয়া মাছগুলি দিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। 2 পিঠ মাছই কিন্তু সেমভাবে এভাবে লাল লাল করে ভেজে নিব। মাছগুলি ভাজা হচ্ছে, এভাবে করে সম্পূর্ণ মাছগুলো উল্টিয়ে নেব। সম্পূর্ণ মাছটা উল্টিয়ে নিয়েছি, খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে নামিয়ে নিলাম। আরেকটা কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। খুব হালকা ভেজে নিয়েছি। 1/4 চামচ 1 চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচের 1/2 চামচ আদা রসুন বাটা, এবং দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ বাটা। এটা লাল মরিচটা শিলপাটা বেটে নিয়েছি। বাটা মরিচের তরকারি খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পানিটা দিয়ে নিয়েছি, আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে, এখন শিম আর আলুগুলি দিয়ে দিব মশলার সাথে। কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালোই আসবে। দেখো, খুব ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু খুব ভালো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে দিব। ঝোলে পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। কম বেশি করলে পোয়া মাছের তরকারি তো একটু ভালো নাও লাগতে পারবে। বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। মাখা মাখা রাখবে, খেতে খুবই ভালো লাগবে। আর সেইতে কিন্তু একটু হালকা ঝোল রাখলে তরকারিতে ভালোই লাগে। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। বলকটা দেখো চলে আসছে পরাই। এখন আমি কিন্তু ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি কিন্তু ভাজার পরে বলকের আগে দিয়ে দিই। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি, তাহলে কিন্তু মাছের মধ্যে যেই তেলগুলি আছে না, মাছটা কিন্তু তরকারির সাথে খুব ভালো করে মাখা মাখা ভাব হয়ে যায়, আর তরকারির টেস্টটা অনেক ভালো আসে। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি, একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কিন্তু কয়েকটা কাঁচামরিচ কুচি। আলতো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। বলকটা খুব ভালোই আসছে। আর এভাবে করে রান্না করলে কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় নেয় না। কয়েকটা কিন্তু কাঁচামরিচ কেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কাঁচামরিচটা দিলে খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢেকে কিন্তু 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো, রান্নাটা পরে হয়ে আসছে এবং তরকারিটা মাখো মাখো ভাব আসছে। আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ধনিয়া কুচি দিয়ে একদম মাখো মাখো ভাবের মানে রান্নাটা পরেই শেষ হয়ে যাবে। আর এই তরকারিতে ধনিয়া কুচিটা অবশ্যই দিতে চেষ্টা করবা, কারণ শীত বলে কথা, ধনিয়া পাতাটা কিন্তু শিম আলুর সাথে খুব সুন্দর মানিয়ে যায়। ধনিয়া কুচিটা দিয়ে আবারও কিন্তু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। একটা পাত্রতে ঢেলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
তোমরা চাইলে এভাবে করে কিন্তু শিম আলু দিয়ে পোয়া মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে পারো। সত্যি অনেক মজা এবং খুবই লোভনীয় রেসিপি। এভাবে কিন্তু রান্না করলে কিন্তু খুব সহজেই মজার একটা রেসিপি হয়ে যায় আর ঝটপট করে কিন্তু রান্নাটা হয়ে যায়। এখানে সবজি মাছ দুইটাই আছে, খেতে কিন্তু খুবই দারুণ। আর তোমরা চাইলে কিন্তু এই ভাতটা সাদা ভাতের সাথেও খেতে পারবে, আবার সকালে ঠান্ডা ভাতের সাথেও খুব মানাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।